গ্রামের সকালটা কিচিরমিচির করছিল। ক্ষেতগুলোতে কৃষকরা কাজ করছিল। একটি সাদা গাড়ি ঝাঁকুনি খেতে খেতে ধীরে ধীরে চলছিল। গাড়ির জানালা দিয়ে একটি মেয়ে পুরো গ্রামটাকে মন দিয়ে দেখছিল। তার নাম ছিল চাঁদনী। গ্রামের বড় জমিদার রায় বাহাদুর সিংহের মেয়ে। লম্বা কালো চুল, নীল নীল চোখ, এমন সারল্য যে সাধারণ পোশাকেও রাজকুমারীর মতো লাগছিল। ছোটবেলাতেই জমিদার রায় বাহাদুর তাকে পড়াশোনার জন্য শহরে পাঠিয়ে দিয়েছিলেন। এখন অনেক বছর পর সে গ্রামে ফিরছিল, কিন্তু তার ফেরার কারণ শুধু পড়াশোনা শেষ হওয়া ছিল না। রায় বাহাদুর নিজের বন্ধুর ছেলে বিক্রম সিংহের সাথে তার বিয়ে ঠিক করে দিয়েছিলেন। বিক্রম সিংহ গ্রামের বড় ধনী পরিবারের ছেলে ছিল। চাঁদনীর গাড়ি হাভেলির সামনে এসে থামল। দরজা খুলল আর ধীরে ধীরে চাঁদনী নিচে নামলো। হাওয়ার হালকা ঝাপটায় তার চুল এলোমেলো হয়ে গেল। সে ধীরে ধীরে এলোমেলো চুল ঠিক করলো। রায় বাহাদুর হাভেলি থেকে বাইরে এলেন এবং মেয়েকে দেখে হেসে উঠলেন। চাঁদনী বাবার পাছুল। কেউ উপর করে ক্লান্ত হয়ে গেছিস, যা গিয়ে বিশ্রাম করো। তোর সকালে বিক্রম তোর সাথে দেখা করতে আসলো। চাঁদনী ভেতরে ঘরে বিশ্রাম করতে চলে গেল। সেই রাতে হাভেলিতে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। বাইরে জোরে হাওয়া বইছিল, পর্দা দুলছিল, পুরনো দরজা ক্যাচক্যাচ শব্দ করছিল। চাঁদনী নিজের ঘরে ঘুমানোর চেষ্টা করছিল। তখন তার মনে হলো যেন কেউ খুব ধীরে তার নাম ধরে ডাকছে। সে ভয় পেয়ে উঠে বসলো। ঘরে কেউ ছিল না। ধীরে ধীরে তার চোখ লেগে গেল আর সে এক ভয়ানক স্বপ্ন দেখলো। একটা পুরনো ধ্বংসস্তূপ, একটা ঝাপসা ছায়া যে কারো উপর তলোয়ার দিয়ে হামলা করছে, আর একটা মেয়ের যন্ত্রণার চিৎকার। চাঁদনী হঠাৎ উঠে বসলো। তার কপালে ঘাম ছিল, নিঃশ্বাস জোরে চলছিল, কিন্তু সে নিজেকে বোঝাল হয়তো এটা সফরের ক্লান্তি। সে আবার ঘুমিয়ে পড়ল। সকালবেলা হাভেলির উঠোনে চাঁদনী বসেছিল। তখনই একটা কালো জিপ হাভেলির সামনে এসে থামলো। জিপ থেকে বিক্রম সিংহ তার বন্ধুদের সাথে নামলো। লম্বা চওড়া চেহারা, দামি পোশাক, চোখে নেশার, মুখে নোংরা হাসি। রায় বাহাদুর চাঁদনীকে বিক্রমের সাথে পরিচয় করিয়ে দিলেন। তোমরা নিজেদের মধ্যে কথা বলো। রায় বাহাদুর ভেতরে চলে গেলেন। বিক্রম ক্রমাগত চাঁদনীকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল, যাতে সে অস্বস্তি বোধ করতে লাগলো। বিক্রম চাঁদনীর কাছে এসে বলল, তুমি
ছবির চেয়েও সুন্দর। চাঁদনি একটু পিছিয়ে গেল। আরে এখন তো আমাদের বিয়ে হতে চলেছেন, তাহলে এবার জাগে লজ্জা কিসের? এই বলে সে চোর বলে চাপ দিয়ে হাত ধরে কৃষ্ণ। চাঁদনি দেদি গিয়ে সন্দেশ কুণ্ডে নিজের হদিস তাড়িয়ে এল। তখনই বাড়িতে বিক্রমের বন্দর রামের রাত হে দেবী এনহন্ড্রে খেট্টা করছিল। এনে বিক্রম প্রাণের দেখে হাসছিল। চাঁদনি দুষে যেন যে বিক্রম শিক্ষক কানুদ্রের চবিচ্চনিক মানুষ। চাঁদনি রে যে অন্য দোকানোর মতো ছেলেকে কখনো দিলে পড়লো না। বিক্রমের চোখে রাগ ফুটে উঠল, সতীরে মরল। তোমার গিরবো সাথে বনে চাই সেটা তোমার ইচ্ছায় হোক না। এই মরারি ক্রণ হাসকে হাসকে বাপুজানির সামনে সেখান থেকে শোনে গেল। অন্য একদিন নদীর ধারে চাঁদনি হচ্ছে, হঠাৎ সামনে থেকে একটা বেবিরে আসার কেরেরিতে পৌঁছে এলো। রাইনার চোখ জন্ম হয়ে গেল। সফরে কখন তেজের জুনুন, কিন্তু তের মতো দৌড়ে এলো। সে ছচ করা চাঁদনির হপ করে নিজের দিকে